আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। এই সংলাপ থেকে অনেক কিছু পাওয়ার প্রত্যাশা এই জাতির, কিন্তু কতটা পাওয়া যাবে এটি নিয়ে হতাশাও কিন্তু রয়েছে মানুষের মনে। প্রধান উপদেষ্টা আজকে অবশ্য বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বা দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। যে সুযোগ জাতি দিয়েছে আমাদেরকে, এটি যেন আমরা হারিয়ে না ফেলি, এটি তার আশাবাদের জায়গা। এবং তিনি বলেছেন সবাই মিলে ঐক্যমত্যে পৌঁছালে আমরা জুলাই সনদ ঘোষণা করব, মানে সরকার ঘোষণা করবে। এটি একটি দৈনিক পত্রিকায় নিউজটি এসেছে, সব কাগজেই এসছে। তো আমি যে কাগজটি দেখছিলাম সেই কাগজের সংবাদটির নিচে একটি মন্তব্য, পাঠকের মন্তব্য দেখে আমি একটু থমকে দাঁড়ালাম। জাহাঙ্গীর শাহ এই পাঠকের নাম। তিনি একটি মন্তব্য করেছেন, কারণ এই সংলাপ অনেকদিন ধরেই চলছে। এই সংলাপের মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছবার যে পথ সেটি তৈরি করতে চাই। জাহাঙ্গীর শাহ লিখেছেন, গোল গোল আর মিষ্টি মিষ্টি কথায় কি বারবার চিড়ে ভিজে? আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলে আর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে একই পাল্লায় রেখে জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কি ঐক্য? এখন রাজনীতিবিদরা বুঝতে পেরেছে আপনার খেয়াল মতিগতি। আপনি তো আবার দেশের খবর রাখেন না, রাখলেই বুঝতেন আলোচনার বাহিরে গিয়ে তারা কি বক্তব্য দেন। আপনি তো ওইটাই শুনেন ও দেখেন। আপনাকে ডাস্টবিন শফিক, আদিলুর রহমান, অদা নজরুল যা বলে। অদা নজরুল কি এটি আসলে আমিও বুঝিনি। আমি এই মন্তব্যটি এই জন্যই পড়লাম, কারণ এটি তো আমার বক্তব্য নয়, আগেই বলেছি। একজন সাধারণ মানুষ, একজন সাধারণ নাগরিক, একজন পাঠক এবং একজন এদেশের ভোটার হয়তো তিনি কি মনে করেন, এই চিন্তাটিকে কিন্তু প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের বিবেচনায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি। গত 10 মাসে তিনি সেই পথে হাঁটেননি। তার যে কাজ, তার যে চিন্তা, তিনি যা স্বপ্ন দেখাচ্ছেন, যেভাবে এগোচ্ছেন, এর সঙ্গে মানুষ ইতোমধ্যেই তাকে নিয়ে নানান সমালোচনা করছেন। তিনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, তার অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন কথা উঠছে। এইসব কোনো সমালোচনাই প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে যায় না, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। যাই হোক, আজকের সংলাপে অনেক দল অংশগ্রহণ করেছে, 28টি বা 30টির মতো দল অংশগ্রহণ করেছে। আমি যদি একটু প্রধান দুই একটি দলের কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত এই মুহূর্তে যার সঙ্গে প্রফেসর ইউনূসের এবং অন্তর্বর্তী সরকারের বিরোধ বা বিভেদ অত্যন্ত দৃশ্যমান, দেশে বিদেশে সর্বত্র। এটির জন্য প্রফেসর ইউনূসের দায় বেশি বলেই অনেকে মনে করেন। সেই সংলাপ থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতা সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলেছেন, আমি ছোট ছোট করে তাদের পয়েন্টগুলো বলি, কারণ এটি আপনারা সকলেই জানেন, এটি নিয়ে বেশি কথা বলবার সুযোগ নেই। সালাউদ্দিন বলেছেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ নেই। অবশ্যই ডিসেম্বরে নির্বাচন সম্ভব, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলছেন, তাদের অন্য নেতারাও বলছেন, দেশের অনেক মানুষ মনে করেন, অনেক ব্যবসায়ী সংগঠন থেকে বলা হচ্ছে, অর্থনীতিবিদ বা থিঙ্ক ট্যাঙ্ক অনেক প্রতিষ্ঠান থেকেও কিন্তু এখন এই কথাটি বলা হচ্ছে। সেনাবাহিনী তো বলেছেই, যেখান থেকে আসলে সূত্রপাত, নির্বাচনটি চাইলেই কোথাও যেন একটা সমস্যা তৈরি হয়। সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৈঠকে অধিকাংশ দলই ডিসেম্বরের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। যদিও আমরা কয়েকদিন আগে শুনেছিলাম প্রফেসর ইউনূস জাপানে বলেছিলেন বসে যে একটি মাত্র দল নির্বাচন চায় ডিসেম্বরে, বাকিরা চায় না। বা তিনি এমনও বলেছেন যে বড় দলগুলো বা রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়া নিয়ে তিনি একটু বিব্রত বা বিরক্ত, এরকম কথাও তিনি ব্যাখ্যা করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতি প্রধান উপদেষ্টার কাছে নিরপেক্ষতা আশা করে। তার নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং এটি ক্রমশ বড় হচ্ছে। জানি না তিনি বা তার পারিষদ এটি বুঝতে পারছে কিনা, এবং বিশ্বাস করি তিনি যদি এটিতে এখনই লাগাম না টানেন, হয়তো তিনি চাইলেও এদেশে তার নেতৃত্বে হয়তো কোনো নির্বাচন হবে না। আমার এই অতিকথনের জন্য আমি দুঃখিত, কিন্তু এটি যেন না হয় সেটির জন্য সরকারের কাজ করা উচিত বলে আমি মনে করি। জামাত কি বলেছে? তারা বলেছে জুলাই সংস্কার, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় তারা। এই সরকার পরিবর্তনের পরে
সবচেয়ে সুবিধাবাদী যে দল সেটি হচ্ছে জামাত। তারা পরিশ্রমী নিঃসন্দেহে, তারা তাদের কাজের ক্ষেত্রে ডেডিকেটেড, এ নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু তারা এক পা এগোয় দুই পা পিছয় এরকম একটি অবস্থা। ঐক্যের কথা যদি বলা হয়, বিএনপির সঙ্গে বলুন বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে বলুন, মানে অনেকে বলে আর যে মুখে শেখ ফরিদ আর বগলে ইট, এই রেখেই যেন জামাত এগুচ্ছে অনেকের মতে। নাহিদ ইসলাম কি বলেছেন? তিনি বলেছেন জুলাই সনদ কার্যকরের আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না, ঘোষিত হলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। যে সংস্কারকে অনেকেই ইতোমধ্যে নাটক হিসেবে বর্ণনা করছেন। তিনি বলছেন জুলাই সনদ হওয়ার পর এনসিপি দলীয় মতামত জানাবে কখন নির্বাচন হচ্ছে। মানে এমন একটা দল, মানে বলে আমার এক বড় ভাই একটা কথা প্রায় বলেন যে তেলাপোকাও পাখি, টিকটিকিও প্রাণী। তো আসলে আমি ছোট করতে চাই না, এটি আমার স্বভাবের সঙ্গে যায় না, কিন্তু হিসাব করে কথা বলা দরকার। যেই দলের নিবন্ধন নেই, শুধুমাত্র প্রফেসর ইউনূসের কৃপায়, তার পৃষ্ঠপোষকতা এত আস্ফালন করা ঠিক নয়। কারণ জুলাইয়ের যে গণঅভ্যুত্থান এর একক দাবিদার জাতীয় নাগরিক পার্টি কিছুতেই নয়। বিএনপি সহ অন্যান্য দল, জামাত সহ অন্যান্য দল যদি ভূমিকা না রাখতো, এটি অসম্ভব। আমি ছোট্ট একটি কথা বলি, ধরে নিন একটি বড় পাথর, অনেক বড় হ্যামার দিয়ে এটি ভাঙা হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে, 382টি হাতুড়ির আঘাত তাতে দেয়া হয়েছে, এটি ভাঙেনি। 383তম আঘাতটি একজন কৃষকায় লোক করেছে, কিন্তু এটি ভেঙে গেছে। এই পাথরটি ভাঙার সকল কৃতিত্ব কি কৃষকায় লোকটি নিতে পারে? নিশ্চয়ই না। সুস্থ জ্ঞান, সুস্থ বুদ্ধি, সুস্থ চিন্তা থাকলে কোনো মানুষের পক্ষে এমন আস্ফালন, এমন দাবি করা সম্ভব নয়। আমি বিনয়ের সঙ্গে বলবো সংশ্লিষ্টদের বিষয়গুলো মাথায় রাখা দরকার। জুলাই আন্দোলন কাউকে বাদ দিয়ে নিজেদেরকে মহিয়ান করবার চেষ্টা আগামীতে শুধু বিভেদ তৈরি করবে, জাতিকে ঐক্যবদ্ধ করবে না। প্রফেসর ইউনূস এই ঐক্য কোনোদিনই প্রতিষ্ঠিত করতে পারবেন না, কারণ তিনি ইতোমধ্যেই একদিকে ঝুঁকে গেছেন। এটি আমার বক্তব্য নয়। আপনারা গণমাধ্যম দেখুন, টেলিভিশন শুনুন, টক শো শুনুন, সর্বত্র এটি প্রতিষ্ঠিত। অনেকেই জানি এই বক্তব্য শোনার পর থেকেই হয়তো তারা হিংস্র মতামত ব্যক্ত করবেন। এটি এক শ্রেণীর লোকের কাজ, তারা তাদের কাজ করুন, তাদের এর বাইরে আর কোনো কাজ নেই। দেশটাকে নিয়ে যারা চিন্তা করেন, দেশটাকে নিয়ে যারা এগোতে চান, তাদের উচিত ঐক্যের ন্যূনতম সুযোগ যেখানে আছে সেখানে কাজ করা। ছাত্র নেতাদের এত বড় বড় কথা বলবার প্রয়োজন নেই, রাজনীতির শেখারও প্রয়োজন। সময়ের মধ্যে রাজনীতিটা শিখতে না পারলে আস্থা করে নিক্ষিপ্ত হতে বেশি সময় লাগবে না। তাদের মধ্যেই যে বিরোধ, তাদের মধ্যেই যে বিভাজন, তাদের মধ্যেই যে দুর্নীতি, তাদের মধ্যেই যে অনিয়ম, এটি আমার বলতে হচ্ছে না, সকলেই আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য আগামী 2 মাস জুন ও জুলাই অপেক্ষা করবে বিএনপি, এটি আরো কিছুদিন আগে বলেছে। তা না হলে তারা রাজপথে নামবে। এই পরিস্থিতি এটি নিয়ন্ত্রণ করবার দায়িত্ব প্রফেসর ইউনূসের। সংলাপ করে সত্যিই মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ হবে না। আর বিদেশে গিয়ে আবার লড়াইয়ের সূত্রপাত করা, এটি কিছুতেই তার সঙ্গে মেলে না। বিশেষ দল, গোষ্ঠী বা বিদেশি শক্তির প্রতি অকুণ্ঠ আনুগত্য দেখাতে গিয়ে তিনি দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করছেন, নিজেকে বিতর্কিত করছেন। এটিও আমার কথা নয়, জনগণের কথা, জনগণের প্রতিনিধি যারা রাজনীতি করেন তাদের কথা। তারা যদি ভুল হয় তাদেরকে ভুল প্রমাণ করুন, আপনি যে সঠিক সেটি আপনি প্রকাশ করবার জন্য, প্রমাণ করবার জন্য যা যা করবার দরকার সেটি করুন। তা না করে, লোকে তো বলছে 10 মাসে আপনি 10 বার বিদেশে গিয়েছেন, একবার বিদেশে গিয়ে ফেরার আগে আরেকটি বিদেশ সফরের আপনি পরিকল্পনা ঘোষণা করেন জাতির সামনে, একটি অ্যাওয়ার্ড পাবেন, সেটির জন্য আপনি আবার জুন মাসে বিদেশ সফরে যাবেন। দেশে এত কাজ রেখে, এত সংস্কার রেখে, এত এজেন্ডা রেখে বিদেশে এত কি কাজ আপনার? এটি সত্যি হতাশার, সত্যি লজ্জার। এটি নিয়ে মানুষ মুখ খুলতে শুরু করেছে এবং এটি কোথায় গিয়ে দাঁড়াবে এটি এখনই বুঝতে না পারলে কেউ এটিতে আপনাকে সামাল দিতে পারবে না। জনগণ মনে করছে, বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সরকার বিএনপিকে প্রতিপক্ষ বানাতে চাইছে। এই প্রতিপক্ষ বানানোর চেষ্টা সফল হবে না। মাইনাস করবার চেষ্টা বিএনপিকে, এটিও সফল হবে না। কারণ বিএনপি যে উদ্যোগ নেবে তার সঙ্গে গায়েবী কত কিছু যোগ হয়ে যাবে, এটি যদি আপনারা না বুঝেন তাহলে রাষ্ট্র চালাবেন কি করে? ওই যে বলছিলাম সংস্কারের কথা, লোকজন বলছে সংস্কারের নাটক যে মূলত নির্বাচন অনিশ্চিত করার জন্য, তা এখন পরিষ্কার। 10 মাস পার হয়ে গেছে, সংস্কার আসলে নাটকেই
পরিণত হয়েছে। সরকার ছাড়া যেখানে প্রায় সব রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী এবং জনসাধারণ নির্বাচনের পক্ষে, সেখানে সরকারের এই অনমনীয় মনোভাব সত্যি দুঃখের এবং কষ্টের। সর্বশেষ জানা গেল যে একটি সূত্র থেকে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হতে পারে, এবং এটিও জানা গেল আগামী 5 বা 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারবেন। ভাষণ একবার নয় 10 বার দেয়া যাবে। মাইন্ডসেট ঠিক না করলে, মন পজিটিভ না হলে, চিন্তা সুষ্ঠু না হলে, যে সংকটের মধ্যে রয়েছি, সংলাপ অনেক ডাকা যাবে, কোনো লাভ হবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব, ব্যক্তিগত জেদাজেদি ভালো নয়, ব্যক্তিগত লোভের চিন্তা এত করা ভালো নয়, কারণ এগুলো এক সময় খারাপ পরিণতি বয়ে আনবে। শেখ হাসিনার পরিণতির কথা কেন আমরা ভুলে যাব এত দ্রুত? তাই শেষ করব এই বলে যে বৃহত্তর জাতীয় মিটমাটের খাতিরে, জাতীয় ঐক্যের খাতিরে প্রফেসর ইউনূসকেই কিন্তু হাত বাড়াতে হবে, তার চিন্তা এবং কাজে লাগাম টানতে হবে। অন্যথায় বিরোধ, বিভাজন, বিভক্তি কোথায় গিয়ে দাঁড়াবে, এই জাতি তার ভার হয়তো বহন করতে পারবে না, যেটি আমরা কেউ প্রত্যাশা করি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।